আমি ওসব বুঝতে চাই না তনু। কেন আসবে অভি? এসব অশান্তির জন্য কলোনির ছেলেরা মাসের পর মাস বাইরে রাত কাটিয়েছে। আবার অশান্তি হোক তাই চাস তুই? আমি কি করব মা? আমাকে কেন বলছো তুমি তখন থেকে? আমি তো অভিকে বলিনি যে অভি অভি তুমি কলোনিতে এসো, আমার সঙ্গে গল্প করো। তো যথেষ্ট খারাপ ব্যবহার করেছি ওর সঙ্গে। দাদাও যথেষ্ট অপমান করে তাড়িয়ে দিয়েছে। তা সত্ত্বেও যদি অভি বারবার আসে, তুমি তার দায় আমার ঘাড়ে কেন চাপাচ্ছ? চাপাচ্ছি কারণ ও আসছে তোর কাছে। তুই এমন কিছু ব্যবস্থা কর যাতে ও এখানে আর না আসে। কলোনির লোকেরা সুরজিৎ রায়ের বাড়ির উপরে একদম ক্ষেপে আছে। এরপর বাড়াবাড়ি কি চলে তার জন্য তো দায়ী হবি তুই তনু। জোর করে দায় চাপালে তো মেনে নেব না। কেন মানবো আমি? কলোনির লোকেদের বলে ওদের ওদের যা ইচ্ছে ওরা তাই করতে পারে। কিন্তু অভিকে আমি যা বলেছি তার থেকে আর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় মা। তার মানে তুই আর কিছু বলবি না, না? বেশ, ঠিক আছে। এবার যা বলার আমি বলবো। পয়সা আছে বলে যখন তখন যা খুশি তাই করবে তা চলবে না। এটা ওকে বুঝিয়ে দিতে হবে। প্রয়োজন হলে আমি কলোনির মেয়েদের নিয়ে থানায় যাব। বলবো ওই সাপের জাত সন্ধ্যের পর কলোনি মেয়েদের বিরক্ত করতে আসে শুধু পয়সার জোর আছে বলে। তাতেও যদি কাজ না হয়। মা, কিছু করার আগে ভুলে যেও না যে অভি ইন্দ্রাণীদির ভাই। যা করার দাদাই করবে। খোকন নেই? খোকনদের সময় বাড়িতে থাকে না। আপনি কে? আমি মনোজ। হ্যাঁ চিনি। দাদা তো বাড়িতে নেই। কি দরকার বলুন, আমি বলে দেব। না মানে ঠিক খোকনের সঙ্গে কথা ছিল না, কথাটা ছিল তোমার সঙ্গে। আমার সাথে? আমার সাথে তো আপনার কোনো কথা থাকতে পারে না। পারে, পারে বলেই তো এলাম। কথাটা সুরজিৎ রায়ের। আমি রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছি মাত্র। বলুন। স্যার বলেছেন যে স্যার চাইছেন না তুমি আর অভির সঙ্গে যোগাযোগ রাখো। আমরাও তো চাই যে অভি তনুর সঙ্গে যেন যোগাযোগ না রাখে। না, ওটা আপনারা চাইছেন না। ওটা চাইলে অভিকে কখনোই আপনারা কলোনিতে ঢুকতে দিতেন না, আর তনুর সঙ্গে অভিকে যোগাযোগও রাখতে দিতেন না। আমার সাথে অভির কোনো যোগাযোগ নেই। আছে। অভি এসেছিল এখানে তোমার সঙ্গে এবং খোকনের সঙ্গে কথা বলে গেছে, আর স্যার সেটা জানতে পেরেছে। আমার ছেলে ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। বিশ্বাস না হয় অভিকে জিজ্ঞেস করতে পারেন। আর আপনাদের এত সাহস হয় কি করে? আমরা কি করব না করব সেটা আপনারা বলে দেবেন? আপনাদের স্যার সুরজিৎ রায় নিজেকে কি মনে করেন যে ওনার চোখ রাঙানিতে আমরা কলোনির লোকেরা খুব ভয় পেয়ে যাব? না, স্যার সেটা মনে করেন না। স্যার যেটা মনে করেন সেটা হলো তুমি অভিকে ছাড়তে চাইছো না এই একটাই কারণে, অভি বড় লোকের ছেলে বলে। তাই স্যার জানতে চেয়েছেন কত টাকা, কত টাকা হলে তুমি অভিকে ছাড়তে পারবে। ভাবার দরকার নেই, এই ব্রিফকেসটা ভর্তি টাকা আছে, সবই 500 আর 1000-এর নোট, যা তোমাদের এক্সপেকটেশনের অনেক অনেক বাইরে। কি মনে করে সুরজিৎ রায় আমরা গরিব বলে টাকায় বিক্রি হয়ে যাব? এই মুহূর্তে এটা নিয়ে বেরিয়ে যান, যান বলছি। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছ কেন? কোনো প্রেশার নেই তো। টাকাগুলো থাক না, না লাগলে কাউকে দিয়ে ফেরত পাঠিয়ে দিও। আর হ্যাঁ, টাকাটা নাও বা না নাও, হ্যাঁ, টাকাটা নাও বা না নাও, অভিকে কিন্তু তোমাকে ছাড়তেই হবে। মাসিমা,
খোকন নেই না? বুঝতে পারছি আবার অশান্তি শুরু হবে। এরা কিছুতেই আমাদের শান্তিতে থাকতে দেবে না, কিছুতেই আমাদের শান্তিতে থাকতে দেবে না। জানিস তো খোকন, অভি কিন্তু প্রায় রোজই আসে কলোনিতে। আমি অনেকবারই দেখেছি সন্ধ্যের দিকে। সে কি, এটা আগে বলিসনি তো? আচ্ছা, অভি তো আসে, তনুকে কখনো অভির সঙ্গে কথা বলতে কিংবা দেখা করতে দেখেছিস? না। আচ্ছা, ওর বাবা যে এত হম্বিতম্বি করে গেল, তো নিজের ছেলেকে সামলাতে পারছে না। আমি তো আমার বোনকে সামলে দিলাম। তুই অর্ডার দিলে কিন্তু আমি ওর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিতে পারি। এই কেন ওর মটকাটা গরম করছিস শুধু শুধু? বাড়ির বাইরে রাত কাটাতে খুব ভালো লাগে না? এমনি দেখছিস কখন বাপির বাবা নিয়ে টাল খেয়ে আছে, তার মধ্যে ওকে কাটছিস। খোকন, কি হলো গো? তোর বাড়ি গিয়েছিলাম, ওই যে তুই আমার ছেলের ক্যারেক্টার সার্টিফিকেট এনে দিয়ে বলেছিলিস না, সেটাই জানার জন্যে। গিয়ে তো দেখি অবাক কাণ্ড। কেন, কি হলো? আরে সুরজিৎ রায় ভালো লোক হয়ে গেছে, তোর জন্য ভেট পাঠিয়েছে। ভেট? হ্যাঁ, সুরজিৎ রায় আমাকে ভেট পাঠিয়েছে? আরে তুমি কি দিন দুপুরে স্বপ্ন দেখছো নাকি? যে লোকটা আমার ডেড বডি দেখবে বলে মা কালীর কাছে পুজো দেয়, সেই লোকটা আমাকে ভেট পাঠাবে? আরে পাঠিয়েছে, আমি নিজে চোখে দেখে এলাম। কি কি পাঠিয়েছে ভেট হিসেবে? সে ব্যাপারে শেয়ানা লোক, কোনো জিনিস কিনে পাঠায়নি, যাতে পছন্দ মতো কিনে নিতে পারে সেই ব্যবস্থা করেছে। এই, এসব নাটক ছেড়ে আসল কথাটা বলো। হ্যাঁ, আরে ওই সুরজিৎ রায়ের পোশাক গুন্ডা মনোজ আছে না, সে 1 বাক্স টাকা এনে তনুকে অফার করছিল। তনু নেয়নি, মাসিবাবু নেয়নি, ওই বিছানার ওপর রেখে চলে গেল। বুলডগের বাচ্চা, তোর এত বড় সাহস? হ্যাঁ, আমার বাড়িতে টাকা রেখে যায়, খোকন বিশ্বাসকে টাকা দিয়ে কিনতে চায়। হ্যাঁ, আজ আমি সুরজিৎ রায়কে বুঝিয়ে দেব খোকন বিশ্বাস কি জিনিস। কেন ওর সাথে মেলামেশা করতে গেলি তনু? কেন প্রশ্রয় দিলি ওকে? তাতেই না সুরজিৎ রায়ের সাহস হলো ওই চাঁদের জুতো ছুঁড়ে মারার। এখন কি হবে কি জানি না, কিচ্ছু বুঝতে পারছি না মা। এতগুলো টাকা আর বাড়িতে আমরা 3টে মেয়ে। সুরজিৎ রায় যা শয়তান, ও তো খুব ভালো করে জানে যে খোকন বিশ্বাসের ফ্যামিলি ওর টাকা ছুঁয়েও দেখবে না। তা সত্ত্বেও এতগুলো টাকা কি চায় ও? মতলব কি? এই সুযোগেই হয়তো কলোনিতে রটাবে, দেখো যে সোজা পথে তো টাকাটা নিতে পারছিল না, তাই বাঁকা পথে। খোকনটা কখন আসবে? কি করি এখন? হ্যাঁ রে, খোকন এসে যা করা করবে। আমার তো খুব বুকটা ধরপড় করছে রে। শোন, এক কাজ করবো, টাকার বাক্সটা বরং আলমারিতে তুলে রাখি। হ্যাঁ, তারপর খোকন এলে যা হবে। মা, না মা, খবরদার ও টাকা ধরো না, কোনো দরকার নেই। কি হলো? আবার কোনো নতুন গন্ডগোল হয়েছে বোধহয়? জানি না, রাগমাগ করতে ভেতরে ঢুকলো। সে কি? আমি তো জিজ্ঞেস করতে গেলাম, আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। দেখো, শোনা আগে তুলে রাখি, তারপর যা হবে দেখা যাবে। না, এই পাপের টাকায় খোকন বিশ্বাসের বাড়ির কেউ হাত দেবে না, ছুঁয়েও দেখবে নাকি। আর যদি হাত দিতেই হয় তাহলে তুলে রাখার জন্য নয়, মুখের ওপরে ছুঁড়ে মারার জন্য হাত দিতে হবে। দাদা, তুই কি সব শুনে এখানে এসেছিস?
সব মানে? টাকার ব্যাগটা শুধু রেখে গেছে এটা শুনেছি। কি হয়েছে রে? কি বলে গেছে ওই বুলডগের বাচ্চা মানুষটা? বলল যে এই টাকার বিনিময়ে আমি যেন অভিকে ছেড়ে দিই। আমি বললাম যে অভির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শুনলো না জানিস। আমি আরো বলেছি যে গরিব বলে টাকা দিয়ে আমাদের কিনতে এসেছেন। কোনো কথাই শুনলো না, টাকার বাক্সটা রেখে চলে গেল। আমি কত করে বললাম টাকা নিয়ে না এসে আপনাদের ঘরের ছেলেকে আটকান। আমরা কলোনিতে থাকতে পারি, কিন্তু আমাদের ঘরের মেয়ের মান সম্মান আছে। আপনাদের চরিত্রহীন ছেলের সাথে আমার মেয়ে সম্পর্ক রাখতে চায় না, বরং উল্টে ওই এখানে ছুটে ছুটে আসে। ওকে আটকান, টাকাটা নিয়ে যান। আমার ছেলের খাটুনির টাকায় আমরা খাই, ওই বেইমানির টাকা আমাদের দরকার নেই। কি বললো জানিস? অভি যাতে না আসে তার ব্যবস্থা করার জন্য এই টাকা। কেন বলতো? কি মনে করে আমরা আমরা গুন্ডা বদমাইশ দিয়ে অভিকে আটকাবো? এত কথা বলতে গেলি কেন? হাতের কাছে দাবটি কিছু ছিল না? পার করতে পারোনি সেগুলো? কাঁটারি উঁচিয়ে যদি বলতে যে এখান থেকে বেরিয়ে যা, নইলে কুচিয়ে ফেলে দেবো, দেখতে দূর দূর করে পালাতো এখান থেকে। পালিয়ে তো গেলই, কিন্তু টাকাটা যে রেখে গেল, কি হবে রে? কি আবার হবে? আস্তাকুড়ের টাকা আস্তাকুড়েতে যাবে, রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো, তারপর যা হওয়ার হবে। না দাদা শোন, তার কোনো দরকার নেই। তুই বরং ওদের টাকা ওদের বাড়িতে গিয়ে দিয়ে আয়। এতগুলো টাকা চলো। রাস্তায় ফেলে রাখলে খোকন বিশ্বাসে সব যুক্তির ধার ধারে না। এটা পাপের টাকা। এই পাপের টাকা যতক্ষণ আমার বাড়িতে থাকবে আমায় পাপের বোঝা বয়ে বেড়াতে হবে। আর সেই বোঝা বয়ে বেড়াতে আমি রাজি না। পাপের টাকা পথে ফেলে দেবো, তারপর যা হবার হবে। দাদা 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 আমার কথা শোন দাদা। দাদা এইভাবে টাকাগুলো ফেলিস না। ফেলবো না তো কি করবো? এই পাপের টাকা ভোগ করবো আমি? এই পাপের টাকা যেদিন আমাকে ভোগ করতে হবে সেদিন যেন আমার ডেড বডি মিলন আর দেবারা কাঁধে করে শ্মশানে নিয়ে যায়। কি আশ্চর্য! আমি কি বলেছি টাকাগুলো তোকে ভোগ করতে? কেউই ভোগ করবো না, কিন্তু আমি বলছি যাদের টাকা তুই তাদের ফিরিয়ে দিয়ে আয়। আচ্ছা তুই না যাস আমাকে বল। ঠিক আছে, আমি না যাই, ওদের দিয়ে পাঠা। আচ্ছা আমাদের কি দরকার বলতে এই টাকা বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার? আমরা কি ভিখিরি? এই টাকা ভিক্ষে চেয়েছিলাম ওদের কাছে? ওরা বাড়ি বয়ে সেই টাকা ফেলে দিয়ে গেছে, আমরাও ফেলে দেবো, জাস্ট ফেলে দেবো। তনু ঠিকই বলেছে। দেখ দেখ, এটা হবে আমি জানতাম। টাকা চোখের সামনে পড়ে থাকলে কেউ না নিয়ে থাকতে পারে না। এই হরি কাকা, এই সামান্য রাখ রাখ, টাকা রাখ। হ্যাঁ, টাকা দেখলেই হাত নিষ্পিস করে না? চক 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 করে ওঠে, পেটে খিদে বেড়ে যায়। তোমরা জানো কার টাকা দিচ্ছ তোমরা? এটা সুরজিৎ রায় পাঠিয়েছে, যে কিনা তোমাদের সবাইকে কলোনি থেকে উচ্ছেদ করে দিতে চায়। গুন্ডা পাঠিয়ে মা বোনের ইজ্জত লুণ্ঠন করে, অকারণে কেস দিয়ে জেলে পাঠাতে চায়। তুই জানোয়ারের টাকা হাতে নিতে ঘেন্না করছে না তোমাদের? খিদে পেয়েছে বলে অখাদ্য কুখাদ্য খেতে হবে? পেটের খিদের চেপে নিজের রোজগারের পয়সায় নুন ভাত খাবার জন্য অপেক্ষা করবো না আমরা? কলোনির মানুষের এই মুখগুলোই দেখতে চাইছিলাম, এই মুখগুলো, এর আগের মুখগুলো নয়। থাক করে টাকা, যাও তোমরা যে যার ঘরে চলে যাও। যার টাকা শেষ তুমি নিয়ে যাবে এখান থেকে। হ্যাঁ বলো। কখন সিন ক্রিয়েট করলো না টাকাটা অ্যাকসেপ্ট করলো? প্রথমটা। অ্যাকসেপ্ট করেনি বুঝলে কি করে? টাকাগুলো ফেলে দিয়েছে নাকি? হ্যাঁ, টাকাগুলো ফেলে দিয়েছে? রাস্তায় এখনো পড়ে আছে। আরে কুত্তার বাচ্চা, কলোনির লোকগুলো তো টাকাটা গায়েব করে দেবে আজকে। নিতে গেছিল, পারেনি, লেকচারে থেমে গেছে। কি বলেছে লেকচারে? কেউ যেন না ছোঁয়, যার টাকা সে যেন নিজে এসে কুড়িয়ে নিয়ে যায়। আগুনটা জ্বলছে জ্বলছে, প্রতিবাদী মন